কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারোর ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামের রুটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সব সময়কার দোস্ত, তাই কালুকেও বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্ত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজনই এসেছিল, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, বেশ খেলাম আমরা দুজনেই। আম্মুরা নাকি কয়েকদিন নানুর বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একই গ্রামে ফিরে আসবো বলে সবকিছু ঠিক করলাম। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন তবে বাড়িতেই ফিরে যা, যে বদমাইশি তোরা করিস এখানে তা করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বোঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকেলবেলায় বের হলাম নানুর বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে, আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরো মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতে একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবে তাই না? সমস্যা নেই, তোমাদের মতন থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবে। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটলো তার বিপরীত। কিছুক্ষণ পর একটি ট্রেন প্ল্যাটফর্মে আসলো। কাউন্টারের সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন আসিয়া গেছে, ওইটা পড়ো, এটা ওইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়েকজন লোক আছে তারা বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম আমরা দুজনেই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দিকে দেখে চমকে উঠলো, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল। জানলাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরো কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরি ভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট ছিল। নিঃশ্বাসও নিতে পারছিলাম না ঠিক করে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরলো। কারোর গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারোর গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা ঠিক এভাবেই পানিতে ডুবে মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে বসে আছি, পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখে একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? হতে পারে এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরো অসম্ভব কিছু হয় কিনা। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আর একটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়লো। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা পুরো হাত কেটে গেছে। তাছাড়া তার মাথাও খুব মারাত্মক ভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাঁতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গেছে। অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়াই ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো। কারোর মাথা ফেটে গেছে, মগজ বেরিয়ে আছে,
আবার কারোর চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারোর পা হাত পা নেই। ওইরকমই অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরো ভয়ানক ব্যথা শুরু হলো। অসহ্যনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে গেল। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে, ওই কি জিনিস, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরো কি যেন বলেছিলেন, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগারাগি মুখ করে বললেন, অমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজায় ধাক্কা দিচ্ছিলাম, দুজনে এমন ভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়ে গেছিলেন। আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক। গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের সাথে যদি কোনো এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেল আইডিতে মেসেজ করো, করে জানাও তোমাদের ঘটনা। সেই ঘটনাগুলি আমি আমার চ্যানেলে বলবো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।